বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ ও কামারপুকুর সাহিত্য সংস্কৃতি পরিষদের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। আমরা গর্বিত, আমরা বাঙালি, আমরা গর্বিত, আমাদের মাতৃভাষা বাংলা। আবার আমরা আরও দ্বিগুণ গর্ব অনুভব করি যখন ভাবি এই ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে কয়েকজন তরতাজা যুবক শহীদ হয়েছেন। অবশ্য এটা বলার অপেক্ষা রাখে না যে কোনো মৃত্যুই বড়ই বেদনাদায়ক। তাই যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য গর্বের সাথে সাথে বেদনায় মন গুমড়ে ওঠে। আর কিছু ছবি সামনে এলে বড়ই হতাশ লাগে যখন দেখা যায় বাংলা ভাষার প্রতি সমানে অবমাননা হচ্ছে। অফিস, আদালত সহ অন্যান্য সরকারি দফতরে কিছু একটা করতে গেলেই ইংরেজির উপর নির্ভর করতে হয়। আমরা বাংলায় বসবাস করি, বাংলায় কথা বলি, বাংলার জলবায়ুর উপর নির্ভর করি, অথচ বাংলাকে গৌণ করে ইংরেজিকে প্রাধান্য দিই। এই দায় শুধু সরকারকে দিলেই হবে না, এই দায় আমাদেরও। আমরা প্রতিবাদ করি না, সবকিছু মেনে নিচ্ছি। সে যাই হোক, আজ অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ এবং কামারপুকুর সাহিত্য সংস্কৃতি একাডেমির যৌথ উদ্যোগে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে এক ঝাঁক কবি সাহিত্যিক এবং সমাজের অন্যান্য গণ্যমান্যদের উপস্থিতিতে বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠ ইউনিট 2 নবাসনে পালিত হয়ে গেল। ভাষা শহীদের উদ্দেশ্যে যথাযথ মর্যাদার সঙ্গে বিভিন্ন দিক আলোচনা যেমন হলো, তেমনি কবিতা, নৃত্য এবং গানে গানে মুখর হয়ে উঠল আজকের শহীদ স্মরণ মঞ্চ ও সাংস্কৃতিক মঞ্চ। উপস্থিত ছিলেন বেঙ্গাই শরৎ বিদ্যাপীঠের সম্পাদক দীপক মুখার্জি, কামারপুকুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্পাদক সাহিত্যিক মদন মোহন সরকার, বর্তমান সময়ে বলিষ্ঠ নাট্যকার সমীর ঘোষ, কবি সাহিত্যিক জয়দেব সাঁতরা, শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট প্রিন্সিপাল সেক্রেটারি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বেলটিয়া অশোক শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক অশোক চক্রবর্তী এবং অন্যান্য কবি সাহিত্যিক ও সমাজের বিশিষ্টজনেরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসটি পালন শুরু হয়েছে 2000 সাল থেকে। মূলত ইউনিসেফ স্বীকৃতি দেওয়ার পর জাতিসংঘে এটা 1999-এর 17ই নভেম্বর এটা পাস হয় এবং তারপরে 21শে ফেব্রুয়ারিটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সেই থেকে পালন করা হচ্ছে। মূলত এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের গুরুত্ব অনেক, কারণ একটা ভাষা একটা জাতির পরিচয় বহন করে। একটা জাতিকে বোঝা যায় তার ভাষা দিয়ে। আর আমাদের গর্ব, আমাদের অহংকার যে আমাদের বাংলা যে মাতৃভাষা, সেই মাতৃভাষা দিবসটা পালন আমাদের অনেক আগেই শুরু হয়েছে। 1952 ঘটনার পর থাকতেই আমাদের 21শে ফেব্রুয়ারিতে শহীদ দিবস এবং মাতৃভাষা দিবস হিসেবে আমরা পালন করে আসছিলাম। সেইটিকে ওই কানাডা আর একটা সংস্থা, যেটা ওই আপনার মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স যে সংস্থাটা আর কি, ওরা ইউনিসেফে জানাই যে এটা আমরা 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে পালন করতে চাই। এই প্রসঙ্গে একটা ঘটনা আছে, দুজন প্রবাসী বাঙালি ওই কমিটির সদস্য, তাদের উদ্যোগে এটা দেওয়া হয়। কিন্তু অনেক ঘটনা আমি বক্তব্যের সময় বলেছি যে কিভাবে সেটা আস্তে আস্তে মানে পাস হলো বা কীভাবে সেটা সম্ভব হয়ে উঠলো। এটা আমাদের কাছে খুব ভালো লাগছে যে, এবং আমরা খুব আনন্দিত, আমরা গর্বিত যে আমাদের যে বাংলা ভাষা দিবস পালন করা হতো যে তারিখটি 21শে ফেব্রুয়ারি, সেই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পালিত হচ্ছে। মূলত একটা জাতি সে দাঁড়িয়ে থাকে বাংলা ভাষা, কিন্তু আমরা বাংলা ভাষা আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস পালন হচ্ছে, আমরা কিন্তু অনেকটা যেন কোথায় আমরা নিজেদেরই হারিয়ে ফেলছি। আমি বলছিলাম বক্তব্যের সময়তে যে আমাদের যে এই অবহেলা, এই যে মাতৃভাষার প্রতি আমাদের যে দৈন্যতা, এটা আমাদের দৈন্যতা, এটা রাজ্যের দৈন্যতা। অনেকে
আলোচনা হয়েছে যে অনেকে বলছে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে, না তা নয়। আমরা নিজেরা আমরা সেই জায়গা থেকে সরে আসছি। আমি ব্যাংকের কথাটা বলছিলাম যে আজকে ব্যাংকের উইথড্রল ফর্মে কয়েকদিন আগে পর্যন্ত সেখানে বাংলার উপরে ইংরেজি নিচে বাংলাতে থাকতো এবং সেটা পূরণ করা যেত বাংলাতে। আজকে সেটা আজকে তাহলে কি হিন্দিকে চাপিয়ে দেওয়া হলো? আমরা তো কোনো প্রতিবাদ করলাম না। ঘটনাটা হচ্ছে যে আপনি দেখুন আমাদের বাংলায়, পশ্চিমবাংলায় অনেক স্কুল, বাইরে এই ইংলিশ মিডিয়াম স্কুল, ICICR বোর্ডে, তারপরে CBSE বোর্ডের বিভিন্ন স্কুল, তারা বিভিন্ন বেসরকারি সংস্থাগুলি শুরু করেছে। তারা কিন্তু এমনভাবে শুরু করেছে, কলকাতার অনেক নামি দামি স্কুলে বাংলা বিষয় আছে বলে সেটা নয়, বাংলা বিষয় পড়ানোই হয় না। অথচ আমাদেরই ভারতবর্ষে মহারাষ্ট্র, সেখানে যে যাই মানে শিক্ষা প্রচলন করুক, শিক্ষা ব্যবস্থা প্রচলন করুক না কেন, যে এখানে যাই স্কুল করুক না কেন, তাদেরকে কিন্তু মারাঠি ভাষা পড়াতে। মানে আপনি বলতে চাইছেন যে আমরা নিজেরা থেকে বাংলা থেকে সরে যাচ্ছি? হ্যাঁ, আমরা সরে যাচ্ছি। আমাদের এখানে রাজনীতিও এসে যাচ্ছে, আমাদের রাষ্ট্র নেতারাও আমাদেরকে সরিয়ে দিচ্ছে। তাই যে আমাদের এই বাংলার প্রতি একটা উদাসীনতা, এটাই আমাদের বিপথে পরিচালিত করছে। কিন্তু এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আগামী দিনে যদি আমরা এর থেকে আমরা নিজেদেরকে না বেরিয়ে আসতে পারি, তাহলে তো মানে আগামী প্রজন্ম অনেক মানে একটা খুব খারাপ জায়গার মধ্যে যাবে। আমাদের বাংলা ভাষাকে এখনও আমাদের সময় আছে ঘুরে দাঁড়ানো। আমাদের যে ভাষায় আমাদের রবীন্দ্রনাথ সর্বপ্রথম প্রথম তিনি নোবেল পুরস্কার পেলেন এশিয়া মহাদেশে বাংলা ভাষার চেষ্টা করে নোবেল পুরস্কার এনেছে। তিনি কিন্তু বাংলা ভাষায় সাধনা করে, বাংলা ভাষায় কবিতা লিখে গীতাঞ্জলিতে তিনি নোবেল পুরস্কার পেলেন গোটা বিশ্বের। সেটা শুধু আমার ভারতবর্ষ নয়, এশিয়া মহাদেশের সর্বপ্রথম নোবেল পুরস্কার। আবার অপরদিকে আমাদের যে বিবেকানন্দ প্রথম বাঙালি, যে আমরা যে একটা জাতি আছি সেটা গোটা পৃথিবীর কাছে সে আমাদেরকে পরিচয় করিয়ে দিল। আর আমরা আজকে কী করছি? সেগুলোকে ধুলোয় মিশিয়ে দিচ্ছি। সেই জন্য আমাদেরকে এখনও সচেতন হয়ে বেরিয়ে আসতে হবে যে আমাদের এই ভাষা যত বেশি আমরা এর চর্চা করব এবং একে আমরা প্রতিষ্ঠিত করতে পারব, ততই আমরা জাতি এবং দেশের আমাদের উন্নতি। মানে এটা প্রমাণিত যে আমরা বাংলা ভাষাটাকে এখন একটা দিবস হিসাবে দেখছি। হ্যাঁ, একটা দিবস হিসাবে দেখছি। সেই দিবসে আমরা বাংলা নিয়ে চর্চা করছি, বাংলা সংস্কৃতি নিয়ে আমরা কথা বলছি। কিন্তু বাকি দিনে আমরা বাচ্চাদের বলছি তোমরা ইংরেজিতে পড়ো, ইংরেজিতে বাবা বলো, তাই না? তো এইটাই বলতে চাইছেন, তাই তো? তার মানে আমার ছেলে ইংরেজিতে কথা বলে, আমি মনে করছি যে ও কি ভালো, মানে খুব ভালো শিখে গেছে। আমি নিজেকে গর্ববোধ করি। হ্যাঁ, আমাকে যদি ড্যাড বলে ডাকে আমি নিজে গর্ববোধ করি। এটা তো ঠিক না। মাতৃভাষাকে বঞ্চনা এবং অবজ্ঞা, হ্যাঁ, এইটার মানে এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের কী করণীয়? আমাদের তো প্রত্যেকের মনে রাখা দরকার যে মাটি আর আমাদের জন্মভূমি, এই যে মাটি আমাদের জন্মভূমি আর মাতৃভাষা আমাদের মায়ের সমান। সে মাকে আমাদের অবহেলা করা, অবজ্ঞা করা অর্থই হচ্ছে আমাদের পিছিয়ে পড়ে। এর থেকে বেরিয়ে আসতে হলে এখন আমাদের করণীয় হচ্ছে যে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলিকে সচেতন হতে হবে। এমনকি আমরা সাধারণ মানুষ, আমরা একটা কলকাতার আপনি যান, সেখানে গিয়ে আপনি সমস্ত সাইনবোর্ড দেখবেন সব ইংরেজি বাংলায়। তাহলে সেখানেতে সেই সাইনবোর্ডগুলো যদি বাংলায় লেখা হয় তাহলে আমাদের অথচ আমারই ভারতবর্ষে আপনি অন্য প্রদেশে যান, সেখানে কিন্তু তাদের মাতৃভাষায় সাইনবোর্ডে, দক্ষিণে তো তাদের ভাষাতে, আমাদের উত্তরে হিন্দি ভাষাতে, তাদের ভাষাতে। তার মানে এটা প্রমাণিত হয় যে এখানে কিছু
মানে মানে কি বলবো গয়ং গচ্ছতি মনোভাব হচ্ছে সরকারেরও আছে। হ্যাঁ, সরকারের মাতৃভাষা সম্পর্কে নিশ্চয়ই